হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইন্ডিয়ান কালচারে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। তো ফ্রেন্ড, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে জয়পুরের আমি আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব এবং এখানকার হিস্টোরিক্যাল যত জায়গা আছে সব কিছুর একটা ভিডিও আমি তোমাদের দেব। তো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি, সেটি হচ্ছে হাওয়া মহল। এবং হাওয়া মহল হচ্ছে এখানকার একটি বিশেষ জায়গা, জয়পুরের একদম ফেমাস বলা যায়। হাওয়া মহল বলতেই এক কথায় সবাই যা বোঝে। তো ফ্রেন্ড, দেখে নিই তোমাদের কেমন লাগে হাওয়া মহল, আর আমি এখানকার সমস্ত খরচা সব কিছু তোমাদের বলে দিচ্ছি ভিডিওটিতে। তো ফ্রেন্ড, চলো শুরু করা যাক। হাওয়া মহল এর ইংরেজি অনুবাদ হলো উইন্ডোজ অফ দ্য উইন্ডোজ। ভারতের জয়পুরের একটি ফেমাস প্রাসাদ। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি হয়েছিল। প্রাসাদটি জয়পুরের সিটি প্যালেসের মধ্যে অবস্থিত এবং এই প্রাসাদটি পিঙ্ক সিটির মধ্যে দিয়ে খুব সহজেই চলে আসা যায়। পিঙ্ক সিটি, তোমরা ওখান স্টেশন থেকে পিঙ্ক সিটি চলে আসবে, পিঙ্ক সিটির সামনেই হচ্ছে হাওয়া মহলের প্রাসাদ। এই প্রাসাদে ঢুকতে তোমাদের এক একজনের 50 টাকা করে লাগবে টিকিট করতে। এবং এর ভিতরে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর দেখার জিনিস। এর ভিতরে সাধারণত 953টি ছোট ছোট জানলা দিয়ে এই মহলটি পুরো তৈরি হয়েছিল। কারণ এই মহলে কিছু মহিলাদের জন্য বিশেষ করে এই মহলটি তৈরি করা হয়েছিল। মহারাজা সওয়াই প্রতাপ সিংহের সময় এই মহলটি তৈরি হয়েছিল। এবং এই মহলের একটি বিশেষ হচ্ছে ওই জানলার একটা বিশেষ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে এই জানলা হচ্ছে জাল দিয়ে তৈরি হয়েছিল, নকশার দ্বারা পুরো তৈরি গঠিত। এবং এই জিনিসের রহস্য হলো এখানে কেউ কোনো মহিলা যাতে বাইরে কি হচ্ছে সেটা যাতে খুব সুন্দরভাবে ওপর থেকে পরিদর্শন করতে পারে, তার জন্য এই মহলটি তৈরি করা হয়েছিল, যাতে নিচের কোনো ব্যক্তি বা কোনো মানুষ যাতে ওপরে মহিলাদের দেখতে না পায়, সেই জন্য এই মহলটি তৈরি করা হয়েছিল। এবং এই মহলটি তৈরি করতে 4,564 মিলিয়ন রুপি ব্যবহার করা হয়েছিল। 50 বছর পর এই মহলটির এখন সংস্কার কাজ চলছে। জয়পুরের হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। ঠিক আছে, আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে গরমকালে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রায় পুরো অঞ্চলটি আরও মনোরম লাগে, কারণ এখানে হাওয়া এমনভাবে ভেতরে ঢোকে, প্রবেশ করে, যাতে হাওয়ার ভেতরে, মহলের ভেতরে প্রবেশ করলে বাইরে বেরোনোর কোনো জায়গা নেই। তাই জন্য ভেতরটা খুব শীতল অনুভব তোমরা ওখানে ফিল করতে পারবে। এই জন্য এটি বিশেষভাবে হাওয়া মহল নামে পরিচিত। এবং এই প্রাসাদটি খুব সুন্দর দেখতে। এটি বিশাল কমপ্লেক্সের মধ্যে পাথরের খোদাই করা সমস্ত কাজের মধ্যে দিয়ে এই হাওয়া মহলটি অবস্থিত। তো ফ্রেন্ড, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা এখানে ইজিলি চলে আসতে পারো। তো ফ্রেন্ড, আজকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নাও আগে, তারপর লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আমি তাহলে তোমার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।